বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা স্বরচিত কবিতার ভিডিও। আজকের কবিতার নাম শ্রদ্ধাঞ্জলি। সমগ্র পৃথিবীর কবি, লেখক, লেখিকা, পাঠক, পাঠিকা সমস্ত মানুষকে সম্মান জানাতে বা শ্রদ্ধা জানাতে আমার এই নিবেদন। তাই আজকে আমার লেখার নাম শ্রদ্ধাঞ্জলি। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আজকের কবিতা আবৃত্তি। শ্রদ্ধাঞ্জলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল, সুকুমার রায় ও আরও অনেকে যাদের লেখনীতে জন্ম নিয়েছে অজস্র গান, গল্প, সাহিত্য ও কবিতা, কিন্তু সেই লেখনীকে যারা কণ্ঠে ধারণ করে অতি যত্নে লালন পালন করে মানুষের হৃদয়ে, শিরায় শিরায় ও অস্থিমজ্জায় পৌঁছে দিয়েছেন, তারাই হলেন ব্রততিদি, মুনমুন ও পারমিতা। কোনো মা একটা সদ্যজাত সন্তানকে যেমন পরম স্নেহ ও পরিচর্যায়, শিক্ষা ও সংস্কৃতি দিয়ে মানুষের মতো মানুষ করে দেশের ও দশের কাজে বিলায়, ঠিক তেমনি পরম স্নেহের পরশে লেখনীগুলি জীবন্ত হয়ে ওঠে, পৌঁছে যায় মনের গভীরে। ঠিক যেমন করে আজ থেকে ৩০ বছর আগে মামার বাড়ির টেপ রেকর্ডারে ব্রততিদির কবিতা পাঠ শুনে কবিতার প্রেমে পড়েছিলাম, শুরু করেছিলাম কবিতা লেখা। জীবনের টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে চলতে সব হারিয়ে গিয়েছিল জীবন থেকে, থেমে গিয়েছিল সব। কিন্তু হঠাৎ কানে মুনমুনের কণ্ঠ ভেসে এলো, মনে থাকবে। একে একে মনে পড়ে যেতে লাগলো লেখার ছন্দ ও কথা। আবার হাতে তুলে নিলাম কলম, শুরু করলাম লেখনী। অজস্র শ্রদ্ধা জানায় সেই নমস্য কবিদের, যাদের লেখনীতে জন্ম নিয়েছে শত শত গান, গল্প, সাহিত্য ও কবিতা। আর সেই লেখনীকে যারা জীবন্ত করে তুলেছেন, তারাই হলেন ব্রততিদি, মুনমুন ও পারমিতারা। জন্ম দিলেই কি শুধু হওয়া যায় জন্মদাতা? নূতন করে জীবন যে দেয়, সেই তো হলো আসল মাতা। পাঠ করতে তো আমি ভালো পারি না, তাই এই লেখনী দিয়েই নোয়ায় মাথা। নমস্কার বন্ধুরা, কলমে ও কণ্ঠে আমি মিনতি পাল। তো কেমন লাগলো আমার কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি বেনারসের মা গঙ্গার খুব সুন্দর একটা দৃশ্য। তো এটা আমার খুব প্রিয় একজন মানুষ, খুব কাছের মানুষ আমাকে পাঠিয়েছে, সেটারই কিছু অংশ আপনাদের সাথে এই কবিতাটির মাধ্যমে আমি শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুপ্রেরণা পেলে আমি আরো ভালো ভালো ভিডিও বানাবো, কথা দিলাম। তো পাশে থাকবেন বন্ধুরা। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। আর অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এই যে কবিতাটা এতক্ষণ আমি আপনাদের সামনে আবৃত্তি করে শোনালাম, এটা আমি আমার চ্যানেলে প্রথম দিকে পাঠ করে শুনিয়েছি। আপনারা গিয়ে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।